নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরকীয়া যোগ নিয়ে। বহু ক্ষেত্রে বহু নারী পুরুষরা জানতে চায় যে তাদের বহু ক্ষেত্রে পরকীয়া যোগ আছে কিনা, কোনো রকমভাবে অন্য নারী বা অন্য পুরুষের আকর্ষণ আছে কিনা, এই বিষয়টা তারা বহু ক্ষেত্রে জানতে চায়। আজকে কিছু গ্রহের অবস্থান বা সংযুক্তি আমি আজকে বলতে চলেছি। এই লগ্ন চার্টে উপস্থিত গ্রহের সম্পূর্ণভাবে ইঙ্গিত অনুসারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেই যোগ আছে কিনা, বা আপনার স্ত্রী অথবা স্বামীর সেই যোগ এখানে সংঘটিত হচ্ছে কিনা। প্রথমত সবথেকে বড় কথা, যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের ওপর আপনার সন্দেহ হয়, তো তার চার্ট, অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা নিয়ে নিন এবং কিছু লক্ষণ দেখুন। তবে আমি আগে থাকতেই বলে রাখছি, এইখানে উপস্থিত গ্রহের অবস্থান অনুসারে সম্পূর্ণ যে 100% শিওর হয়ে যাওয়াটা ঠিক নয় যে তার সঙ্গে কিছু চলছে, কিন্তু তার আকর্ষণ বা টান তৈরি হয় এটুকু আমি গ্যারেন্টি বলতে পারবো। তো চলুন আজকে এই ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমত, শুক্র এবং রাহু, এই শুক্রের সঙ্গে এই রাহুর কানেকশন যদি কোনো রকমভাবে দ্বাদশে এবং সপ্তমে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি সপ্তম এবং 12তম ঘরে ঘটে, তো তার গ্যারেন্টি এইটুকুনি বিষয় আপনি বুঝে রাখবেন যে তার কোথাও না কোথাও পরস্ত্রী বা পরপুরুষে আকর্ষণ তৈরি হয়, বা কোথাও না কোথাও টান জন্মায় বা টান জন্মাবে। সব থেকে বড় কথা, এই শুক্র রাহুর কানেকশনস এই কোথাও না কোথাও সপ্তমে, এই পঞ্চমে, এইগুলোতে কিন্তু একাধিক সম্পর্ক, একাধিক শারীরিক মিলন, একাধিক যৌন চাহিদা কিন্তু বহু ক্ষেত্রে তৈরি করে থাকে। তো সুতরাং এই বিষয়ে নিঃসন্দেহে থাকুন যে এই রকম ব্যক্তিত্ব কোথাও না কোথাও শারীরিক সম্পর্ক বা মানসিক সম্পর্কে বাইরের মহিলা বা বাইরের পুরুষের সঙ্গে আবদ্ধ হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যদি কোথাও শুক্রের সঙ্গে মঙ্গলের সংযুক্তি ঘটে, শুক্রের সঙ্গে যদি কোথাও মঙ্গলের সংযুক্তি ঘটে, তাহলে গ্যারেন্টেড এটা ধরে নেওয়া যায় যে তার শারীরিক আকর্ষণ প্রবল হবে। আর শুধু এখানেই নয়, শুধু সপ্তমেই নয়, বরং দ্বাদশেও যদি শুক্র এবং মঙ্গল কোথাও না কোথাও সংযুক্তি হয়, তো সেক্ষেত্রে তার প্রভাব খুব ভয়ঙ্কর হয়। যদি পঞ্চমে কোথাও রাহু থাকে অথবা কেতু থাকে এবং সপ্তমেও রাহুর অবস্থান ঘটে কোথাও না কোথাও, এবং রাহুর সঙ্গে সংযুক্তি হয় চন্দ্রের যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে তার কিন্তু শারীরিক অবস্থান এতখানি যৌনতার দিকে দৌড়বে যে সেটা আপনি আন্দাজ করতে পারবেন না। ভালো মতো যৌন আকর্ষণ থাকবে এবং দাম্পত্য জীবনেও বহু ক্ষেত্রে একাধিক পুরুষ বা একাধিক মহিলার প্রতি তার আকর্ষণ তৈরি হবে। ঠিক আছে, শুধু শুক্র রাহুর বিষয় নয়, এখানে আরেকটাও ধরে নেওয়া যায়, শুক্র রাহু, রাহুর সঙ্গে রাহু এবং মঙ্গল, রাহু এবং মঙ্গলের আকর্ষণ কোথাও না কোথাও পঞ্চমে, সপ্তমে, দ্বাদশে, অষ্টমে ভয়ানক কিন্তু চাহিদা তৈরি করে, শারীরিক চাহিদা। আর এই শারীরিক চাহিদার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একাধিক সঙ্গীর দরকার হয় বা একাধিক সঙ্গিনীর জীবনে প্রয়োজনীয়তা হয়ে থাকে। এই কয়েকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তো তাহলে বুঝতে পারবেন যে কী রকম স্থিতি হয়ে আছে। মোটামুটি বুঝে রাখবেন, শুক্রের সঙ্গে যদি মঙ্গল সংযুক্তি থাকে, শুক্রের সঙ্গে যদি চন্দ্র সংযুক্তি থাকে, শুক্রের সঙ্গে রাহু সংযুক্তি থাকে, চন্দ্রের সঙ্গে যদি রাহু সংযুক্তি থাকে, যদি দেখেন রবির সঙ্গে রাহু সংযুক্তি থাকে, এই যে বিষয়গুলো কিন্তু বিশালভাবে আকর্ষণ করে, বিশালভাবে আকর্ষণ করে।
ঠিক আছে? এই বিষয়গুলোকে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই কোথাও না কোথাও আপনাদের সুবিধে হবে বিষয়টাকে আগে থাকতে বুঝে নিতে। আপনি আপনার হাসব্যান্ডের বা আপনার স্ত্রীর চার্টের ভেতরে এই ধরনের সংযুক্তি দেখলে কিন্তু সেখানে এটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে তাদের আকর্ষণ তো তৈরি হয়। তারা করছে কিনা সেটা পরের কথা। তবে আকর্ষণ প্রচুর পরিমাণে তৈরি হয়। এই যে যোগগুলো বিশেষত পঞ্চমে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে খুব পরিমাণে কিন্তু এ হয়। এইটুকুনি কথা আমি বলে দিলাম। আর লগইনে যদি কোথাও না কোথাও দেখেন রাহু অবস্থান করছে, অথবা অন্য কোনো ধরনের গ্রহ, যেমন বহু ক্ষেত্রে শনির অবস্থান হয়ে আছে, বহু ক্ষেত্রে চান্সেস বেড়ে যায়। বা মঙ্গলের অবস্থান, লগ্নে থাকা মঙ্গল বহু ক্ষেত্রে কিন্তু চান্সেসটাকে বাড়িয়ে দেয়। এর মানে এই নয় যে যাদের হয়ে আছে তাদের, বাকি এই যে যোগগুলো হচ্ছে সব থেকে ভাইটাল যোগ, যে যোগগুলো আমি এখানে দেখালাম। এই যোগগুলোর বাইরেও আরও অনেক যোগ আছে, কিন্তু এগুলো বহু ক্ষেত্রে মুখ্য যোগ হিসেবে ফুটে ওঠে। তো সেহেতু যদি আপনাদের স্বামীর বা আপনাদের স্ত্রীর যদি কোথাও না কোথাও এই ধরনের যোগ থাকে, তো বুঝে নেবেন যে তাকে একটু সাবধানে রাখতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি আপনারা নিজেদের কোনো রকম কনসালটেশন করাতে চান, কারুর চার্ট গণনা করাতে চান, নিচে আমাকে কমেন্ট করবেন। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেব, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।